হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার আইস লাইফস্টাইল ব্লগে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, এখন বাজে সকাল 8টা, আর আজকের বারটা হচ্ছে বুধবার। আর এখান থেকে আমার ভিডিওটা আজকে স্টার্ট করলাম। তো সারাদিন দেখতে থাকো, সঙ্গে থাকো, কী করি না করি। আমার ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করো, শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো, অনেকক্ষণ পরেই চলে এলাম আমি, কিন্তু ওপর থেকে জামাকাপড় চেঞ্জ করে ব্রাশ ট্রাশ করে নিচে নেমে এসেছি। এই না, মানে ব্রাশটা নিচে এসে করছিলাম, ব্রাশটা নিচে এসে করছিলাম, জামাকাপড় চেঞ্জ করে ওপর থেকে নেমে এসেছি। ওপরের কাজও হয়ে গেছে আমার, ঠিক আছে। তো যাই হোক, এখন আমি বানাবো হচ্ছে চা। আর দেখলাম রান্নাঘরটা একটু এলোমেলো হয়ে আছে। এলোমেলো বলতে চারিদিকে বাসন কোসন ছড়ানো পড়ে আছে, যার জন্য আমি বাসন কোসনগুলো একটু গুছিয়ে নিচ্ছি, নিয়ে আর তারপরে চা বানাবো আর কি। তো দেখতে থাকো তোমরা, সারাদিন সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। গরমে দেরি করে ঘুম থেকে উঠে ঝটপট করে সব কাজ তাড়াতাড়ি সময়ের মধ্যে করে ফেলি আমি। তো সেই ভিডিওটাই আজকে রইলো, দেখতে থাকো। জামা কাপড় গোছানো, বিছানা গোছানো সবই আছে এর মধ্যে। তো যাই হোক, এখন আমার মুখ ধোয়া ব্রাশ করা হয়ে গেছে, চাও খাওয়া হয়ে গেছে, চলে এলাম আবার অনেকক্ষণ পরে। এখন আমি বসেছি সবজি কাটতে। আমাদের রান্না আজকে চিচিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর উচ্ছে আলু পেঁয়াজ ভাজা, আর একটু ছেলের জন্য অল্প করে চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম। তো দেখতে থাকো সারাদিন। যাই হোক, এই তো দেখো, এখানে সবজিগুলো কাটা হয়ে গেছে। এতে এখানে রান্নাটাও বসিয়ে দিয়েছি, আলু চিংড়ি মাছ দিয়ে তরকারিটা হচ্ছে। আর এই শসাটা কাটা হয়েছে মুড়ি দিয়ে খাবার জন্য, আর এখানে উচ্ছে আলু পেঁয়াজ ভাজা হবে, আর এই তো অল্প চিংড়ি মাছের মালাইকারি হবে। তো চলে এলাম এখন রান্না করতে করতে ছেলের ঘরের বিছানাটা পরিষ্কার করে দিই। ওদিকে রান্না হচ্ছে, এদিকে ছেলের ঘরের বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। আমার তো ওপরের কাজ হয়ে গেছে, ঘরদোর ঝাঁট দেওয়া, মোছা, বিছানা গোছানো সব। না, মোছাটা হয়নি, ঘরদোর ঝাঁট দেওয়া আর বিছানা গোছানোটা হয়ে গেছে, মোছাটা হয়নি, মোছাটা বেলায় গিয়ে করব। অ্যাকচুয়ালি মনে ছিল না, আমি ভিডিওতে ভয়েসটা দিচ্ছি অনেকটা পরে, তো তাই জন্য আমার একটু খেয়াল ছিল না একদম। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ছেলের ঘরের বিছানাটা গোছানো হয়ে গেল।
এই তো এখানে দেখো তরকারিটা হচ্ছে, আবার আমি এখন তরকারিটা ঢেলে নিয়ে তারপরে অন্য রান্না করছি, হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি করব। তাই জন্য ওইদিকে হচ্ছে ভাত আর এদিকে চিংড়ি মাছটাকে ভেজে নেবো। মালাইকারিটা অল্প মতনই হয়েছে, ছেলের মতন করেছি, বেশি করিনি। 2-4টে চিংড়ি মাছ নিয়ে ওখান দিয়ে চিংড়ি মাছের মালাইকারিটা বানিয়েছি। আর এই তো এখানে নারকেল, আদা, রসুন, পেঁয়াজ একসঙ্গে একটু পেস্ট করে নিয়েছি, নিয়ে এই চিংড়ি মাছের মালাইকারিটা বানাচ্ছিলাম। এই তো এখানে রান্না হয়ে গেছে, উচ্ছে আলু পেঁয়াজ ভাজা, গরম গরম ভাত, চিংড়ি মাছের মালাইকারি আর চিচিঙ্গে আলু পেঁয়াজ দিয়ে তরকারি। আর আমার বর খেতে আসেনি, ও গেছিলো আমতায় কাজে। আর এখানে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি, বাসনগুলোও মেজে নিয়েছি, এইগুলো আমি কিচ্ছু আজকে শেয়ার করিনি। বিছানাও তোলা, সকালেই তুলে রেখে গেছি বিছানা। তো যাই হোক, ঘর দোরও ঝাঁট দিয়ে গিয়েছিলাম, কিন্তু মোছাটা হয়নি, তো এখন মুছে নিচ্ছি। এখন চলে এলাম দুপুরের খাবার খেতে, এখন বাজে 3:30। আমি গিয়েছিলাম ব্যাংকে। আমি নতুন অ্যাকাউন্ট করছি, তো জন্য খুব প্রবলেম হচ্ছে, বারবার যেতে বলছিল আমাকে, যার জন্য। যাই হোক, তো ভাত খেয়ে দিয়ে এখন আমরা উপরে এলাম, এসে একটু শোবো, যার জন্য দেখি বিছানাটার এই অবস্থা হয়ে আছে। ছাদ থেকে জামা কাপড় কিছু পাড়া হয়েছে, তারপরে ব্যাংকে যাচ্ছিলাম বলে কিছু কুর্তি টুর্তি বেরিয়েছে, সেই সবগুলো বিছানার মধ্যে সব জড়ো হয়ে পড়ে রয়েছে। এই সব গুছিয়ে তারপর আমি একটু শোবো, রেস্ট নেবো। আর এসিটা চালাবো এখন, যার জন্য জানলার পর্দাগুলো দিয়ে নিচ্ছে একবারে, দিয়ে এসিটা চালিয়ে আর জামা কাপড়গুলো গুছিয়ে নেবো, দিয়ে জামা কাপড়গুলো গোছানো হয়ে গেলে একটু শুয়ে রেস্ট নেবো আর কি, ততক্ষণে ঘরটাও ঠান্ডা হয়ে যাবে। আর যা গরম পড়েছে, গরমে কোনো কাজ করতে আমার সত্যি ভালো লাগছে না, ভিডিও করতেও ভালো লাগছে না এই গরমের মধ্যে, প্রচণ্ড কষ্ট হচ্ছে, এত গরমটা পড়েছে না, নিতে পারা যাচ্ছে না। তো চলো আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর এর সাথে সাথে না ভিডিওটা যেখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে কাল আর একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।